হ্যালো এভরিওয়ান, চলো আজকে আমরা এই মাশরুম গার্ডেনটা বানাই। আগে বলিনি, আমি এটা পিন্টারেস্ট থেকে ইন্সপায়ার হয়ে বানাইতেছি। তো পিন্টারেস্টে আমি যেটা দেখছিলাম ওইটা ওরা ফোম ক্লে দিয়ে বানাইছিল, বাট আমার কাছে ফোম ক্লে ছিল না, তাই আমি সুপার ক্লে দিয়ে বানাইছি। তো চলো শুরু করি। তো ফার্স্টে আমি একটা শক্ত কাগজ নিয়ে নিচ্ছি। তোমাদের কাছে যদি কার্ডবোর্ড থাকে তাহলে কার্ডবোর্ড নিও, তাহলে আরও ভালো, বাট আমার কাছে কার্ডবোর্ড ছিল না, তাই আমি আমার খাতার এই শক্ত কাগজটা এরকম শেপে কেটে নিয়েছি। আর তারপরে ঘাসের জন্য সবুজ কালার ক্লে নিয়েছি, আর এটার উপরে এভাবে লাগাই দিতেছি। আর এটা এখন ঘাসের মতো লাগতেছে না, তো এটার মধ্যে ঘাসের মতো এফেক্ট দেওয়ার জন্য আমি একটা ব্রাশ নিয়েছি, আর ব্রাশ দিয়ে এভাবে চেপে চেপে দিতেছি। আর এই ব্রাশটা আমি আমার অ্যাক্রিলিক পেন্টিংয়ের কাজে ব্যবহার করি, এজন্য এটা এরকম কালো। তো ব্রাশ দিয়ে চেপে দেওয়ার পর কিছুটা এমন লাগতেছে ঘাসের মতো। তো এরপরে আমি একটা ছোট ওষুধের বোতল নিয়ে নিব, এটা আমারই ভিটামিনের বোতল। তো এটার উপরে আমি হালকা পিঙ্ক কালারের যে ক্লেটা আছে সেটা এরকমভাবে লাগাই নিব মাশরুমের নিচে শেপটা দেওয়ার জন্য, মানে মাশরুমের বডিটা দেওয়ার জন্য আর কি। তো যে জায়গাগুলো ফাঁকা ছিল সেগুলো এরকম ফিল আপ করে আমি মাশরুমের বডিটা বানিয়ে নিছি, আর এটাকে একবারে মাঝখানে প্লেস করছি সেই ঘাসটার। তো এরপর দেখতেই পাচ্তেছো আমি একটা পিঙ্ক কালার, একটু ডার্ক পিঙ্ক কালারের একটা ক্লে নিচ্ছি, আর এটাকে দুইটা হাতের তালুর মাঝখানে এভাবে করে একটা মাশরুমের শেপ দেওয়ার চেষ্টা করতেছি। মানে মাশরুমের উপরে পাটটা শেপ যেরকম হয় সেরকমই করতে হবে, এখানে বলার কিছুই নাই, তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবা, আর এটা তো সবাই করতে পারে। তো মাশরুমের শেপটা দেওয়ার পরে আমি এটাকে যে মাশরুমের বডিটা বানাইছি সেটার উপরে দিব, আর এটা হবে আমাদের মাশরুম হাউসটা। এরপর আরও ছোট ছোট অনেক মাশরুম বানাবো আমরা। তো এরপরে আমরা এই বাড়িটার মধ্যে একটা জানালা লাগাই দেব, যাতে এটা দেখতে একটু সুন্দর লাগে। জানালার রেলিংও দিয়ে দিব। তো এরপরে আমরা একটা দরজা বানাবো, আর দরজার জন্য একটা ব্রাউন কালারের ক্লে ঠিক এরকম টাইপের শেপ করে নিব, আর ক্লের সাথে যে ছুরিটা দেয় ওইটা দিয়ে একটু দাগ দাগ করে দেব, যাতে মনে হয় যেটা একটা কাঠের দরজা। তো এরপরে আমরা এই দরজাটা লাগাই দিব, আর এটার মধ্যে ছোট ছোট দুইটা লকও দিয়ে দিব, যাতে এটা কিউট লাগে দেখতে আর রিয়েল দরজার মতনই মনে হয়। তো দরজার পাশে আমি সেই সেম পিঙ্ক কালারের ক্লে দিয়ে একটা আউটলাইনের মতনও করে দিছি, আর কিছু ঘাস দিয়ে দিতেছি সে একই পদ্ধতিতে। ঘাসের মধ্যে ব্রাশ দিয়ে চেপে চেপে দিতেছি যাতে ঘাসের মতো একটা এফেক্ট আসে। তো এরপর আমরা বাড়িটার আশেপাশে কিছু পাতা দিয়ে দেব, আর পাতার জন্য আমাদের এরকম ডার্ক গ্রিন কালারের ক্লে লাগবে। তো এই ক্লেটা আমার কাছে ছিল না, তো আমি ব্লু আর রেড কালার মিক্স করার পরে এরকম একটা গ্রিন কালার চলে আসছে। তো এটা দিয়ে আমি পাতা বানায় নিতেছি, দেখতে পাচ্ছো কিভাবে। তো এরকম শেপের একটা পাতা বানায় আমি বাড়িটার সাইড দিয়ে লাগাই দেব। তো এরকম আরও অনেকগুলো পাতা লাগানোর পরে আমরা এই বাড়িটার সামনে কিছু পাথর দিয়ে দিব, কারণ আমি যে ছবিটা নিয়েছিলাম পিন্টারেস্ট থেকে ওখানেও এরকম ছোট ছোট কিছু পাথর দেওয়া ছিল, যাতে এটা দেখতে একটু রিয়েলিস্টিক লাগে। তো আমি এই পাথরগুলোর কালারও নিজে বানাইছি। এটা বানানোর জন্য আমি সাদা, কালো আর সামান্য একটু রেড কালার ক্লে মিক্স করছিলাম, তারপর এরকম একটা অ্যাশ টাইপের কালার চলে আসছে। তো তারপর আমরা পাথরগুলো বানাই বাড়িটার সামনে এরকম র্যান্ডমলি লাগা দেব। তো এবার আমরা মাশরুম বানাবো লাল কালার। তো এর জন্য প্রথমেই হালকা পিঙ্ক কালারের একটা গোল বানায় নিব, তারপর এটার এক সাইডে এরকম চেপে চেপে
এরকম মাশরুমের বডি টাইপ বানায় নেব আর এটা লাগাই দিব। তারপরে রেড কালারের ক্লে নিয়ে সেটাকে এরকম আগে যে মাশরুমের হাউসটা বানানোর সময় যেরকম শেপ বানাইছিলাম ওরকম শেপ বানায় লাগাই দিব। তো এরকম অনেকগুলো মাশরুম আমি লাগাই দিয়েছি। তো এরপরে আবার ওই যে মাশরুমের উপরে যে ছোট ছোট গোল গোল থাকে সেগুলো লাগাই দিতেছি। এগুলো লাগাইলেই মাশরুমটা বেশি সুন্দর লাগে। তো আমি যে হাউসটা সেটার উপর দুইটা কালার দিয়ে এরকম গোল গোল দিব। ফার্স্টে লাইট পিঙ্ক কালারের, এরপর একটু ডার্ক পিঙ্ক কালার দিয়ে এরকম গোল গোল দিব। এরপরে লাইট যে পিঙ্ক কালারটা ছিল সেটা দিয়ে লাল মাশরুমগুলোর মধ্যে এরকম গোল গোল লাগাই দিব। তো আমি যে রেফারেন্স পিকচারটা নিয়েছিলাম ওখানে এই হাউসটার উপরে বানির একটা কান, দুইটা কান ছিল। তো আমি ফার্স্টে লাগাইছিলাম বাট আমার কাছে ভালো লাগে নাই, তো সেজন্য আমি এগুলো সরাই দিছি। আমার কাছে এভাবে এটা ভালো লাগতেছিল। তো এরপর আমরা আমাদের মেন ক্যারেক্টার বানিটা বানাবো। তো বানি বানানোর জন্য প্রথমে এরকম একটা শেপ বানায় নিব ডিমের মতো। তারপরে গোল গোল বানায়, তার সাইড দুইটা একটু চ্যাপ্টা করে পা বানায়, দুই সাইড দিয়ে লাগাই দিব। আর একটা গোল এটার মাথা হিসাবে লাগাই দিব। তারপরে পা যেভাবে বানিয়েছিলাম ওরকমভাবে এটার হাতও লাগাই দিব। আমি এটার হাতের মধ্যে একটা ছোট্ট মাশরুমও বানাইছি, বাট সেটা ভিডিও ক্লিপ নিতে আমার মনে ছিল না। তো এরপরে যেভাবে দেখতে পারতেছো এভাবে আমি এটার কান বানাইছি। তারপরে একটা নাক আর কালো কালার দিয়ে ছোট্ট দুইটা চোখ লাগাই দিছি। তো এরপরে আমি আমার পুরানো আইশ্যাডো প্যালেট নিয়ে নিছি আর একটা ব্রাশ দিয়ে এটার মধ্যে ব্লাশ লাগাই দিতেছি এটার গালে। আর সাথে আমি এটার কানেও একটু ব্লাশ লাগাবো, কারণ এটার কানে একটু রেড টাইপের ছিল। তো সবশেষে আমাদের এই মাশরুম গার্ডেনটা রেডি। তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবা কমেন্ট করে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না, লাইকও দিও একটি। থ্যাংক ইউ অল।